ভাই এখন এটাকে পুরো আমার জীবনের মতো লাগতেছে। মানে কোন পাশে কিভাবে পেঁচাই আছে আমি নিজেও জানি না। হেই, কি অবস্থা সবার? অনেক তো দেখেছেন খাবার দাবার রান্নার রেসিপি হ্যান ত্যান। কখনো কি জামা রান্না করার রেসিপি দেখছেন? ওকে চলেন, আপনাদেরকে জামা রান্না করার রেসিপি দেখাবো। শুরুতেই একদম সাদা একটা কাপড় নিছি। তো এখানে 5.5 গজ সাদা কাপড় আছে, কারণ আমি আমার বোন দুজন একই রকম বানাবো। প্রথম ধাপে কাপড়টাকে একদম সুতো দিয়ে শক্ত করে বেঁধে নিতে হবে, যেভাবে তুমি তোমার শাশুড়ির ছেলেকে আঁচলে বেঁধে নিবে সেইভাবে একদম। পুরা দেখতে অক্টোপাসের বাচ্চার মতো লাগতেছে ভাই। কি করছি, কোন দিক দিয়ে বাঁধছি কিছুই বুঝি না ভাই। এখন এটাকে পুরো আমার জীবনের মতো লাগতেছে। মানে কোন পাশে কিভাবে পেঁচাই আছে আমি নিজেও জানি না। এরপর কাপড়টাকে সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, একদম পুরাটা ভিজাইতে হবে যেন কোনায় কোনায় ভিজে যায়। প্রথমবার ট্রাই করতেছি, সেই কারণে আমি প্রচুর সিরিয়াস এই কাজটা নিয়ে। যেরকম সিরিয়াস সেরকম এক্সাইটমেন্ট নিয়ে কাজ করতেছি। তো এখানে আমার মশলাপাতি সব রেডি, যেগুলো যেগুলো লাগবে আর কি কাপড়টারে রান্না করার জন্য। ওগুলো পানি গরম দিছি। তো পানি বয়েল হওয়া শুরু করলে ওইখানে মেডিসিনগুলো ঢেলে দিতে হবে। এই কাজটি কিন্তু একদম সাবধানে করতে হবে, এগুলো পুরো ব্লাস্ট করে চোখে মুখে পড়লে সমস্যা হতে পারে। ওই পানি একদম বয়েল যখন হয়ে যাবে খুব বেশি, তখন বালতিতে ঢেলে নিয়ে সুন্দর মতো কাপড়টা ওইখানে দিয়ে একদম গুটানাটা করতে করতে ওইটাকে সুন্দর মতো মাখায় নিতে হবে। ও হ্যাঁ, একটা কথা মনে রাখবা, তোমার জীবনের রং ছড়াক বা না ছড়াক বা নাই থাক, কিন্তু কাপড়ের রং ছড়াইতেই হবে তোমাকে। সেইভাবে গুটানাটা দিতে হবে। এরপর ভিনেগারের পানিতে আবারও 10 মিনিট ওটাকে ভিজায় রাখতে হবে। এরপর একটা স্টিচ ওপেনার নিয়ে পুরাটা ওপেন করে নিতে হবে। মাশাআল্লাহ, এই পার্টটা এত স্যাটিসফাইং আর এক্সাইটেড। প্রথমে তো অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে কীরকম হইলো। এরপর যা দেখলাম, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে ফার্স্ট টাইম হিসেবে। এই কাপড়টা দিয়ে আমি একটা জামা বানাবো, ওটা নেক্সট পার্টে দেখাবো। একটা ভিডিও এত বড় করলে অবশ্য আপনারা অনেক বিরক্ত হবেন, এই জন্য এইভাবে কিন্তু বেডশিট, শার্ট, টি শার্ট, পাঞ্জাবি সব কিছুতেই করা যাবে। তো আমি ভাবতেছি নেক্সটে ওগুলাও ট্রাই করব। এই পুরো প্রসেসটা দেখে আপনাদের কেমন লাগলো, কাপড়টার কালারটা কেমন আসছে অবশ্যই জানাবেন।